সূর্যের আলো পড়লে তাতে খেলা করে রঙের মায়াজাল। জল আর আলোর সেই যুগলবন্দি দেখতে দেখতে চোখ জুড়ায় মানুষের। দার্জিলিং এর অন্দরে যাদের যাতায়াত অবিরত তাদের কাছে এক পরিচিত নাম ইন্দ্রেণী ফলস। দার্জিলিং এর অদূরেই যেখানে সোনাদা, সেখান থেকে আর কিছুটা দূর গেলে মেলে ইন্দ্রেণী ফলসের দেখা। সব মিলিয়ে দার্জিলিং ম্যাল থেকে ফলসের দূরত্ব 23 কিলোমিটার। কিন্তু এবারের প্রাকৃতিক দুর্যোগে ত্রস্ত বিধ্বস্ত ইন্দ্রেণী ফলসে যাওয়ার রাস্তা। স্থানীয় বাসিন্দাদের কাছে ইন্দ্রেণী ফলস চাঙ্গো নামেও পরিচিত। নেপালি উপভাষায় ইন্দ্রেণী মানে রামধনু। বর্ষাকালে আরো সুন্দর হয়ে ওঠে এই ফলস। চারপাশে সবুজ বন এবং চা বাগানের মাঝে এই জলপ্রপাত যেন উত্তরের নায়াগ্রা। রেনবো ফলসে পৌঁছতে পার হতে হয় বাঁশের সেতু। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে সেই সেতু। পায়ে হেঁটে যাওয়ার মতো একটা রাস্তা ছিল বটে, তবে ভয়ঙ্কর বৃষ্টিতে সেই রাস্তাও ক্ষতিগ্রস্ত। পর্যটকরা যাতে ঝর্ণার কাছে যেতে পারেন তার জন্য ইন্দ্রেণী ফলস সুরক্ষা কমিটি বাঁশের সেতুটি দ্রুত মেরামতের চেষ্টা করছিলেন, কিন্তু প্রবল বৃষ্টি বাঁধ সেধেছে সেই উদ্যোগে। जो यहाँ पर भारी बारिश हुआ था उसके कारण से जो इंद्रेणी फॉल्स पर्यटक स्थल जो सोनादा में उसमें बहुत यहाँ पर डैमेज हुआ है। यहाँ का जो छोटा सा पुल था, इन्हें छांगा संरक्षण समिति के द्वारा निर्मित जो पुल था वो भी खोला के कारण से चपेट में आकर वो भी नहीं है। अब जो छोटा सा वहाँ पर रास्ता था जो वो भी अब नहीं है। এই ঝর্ণাকে কেন্দ্র করে স্থানীয় বহু মানুষের রুজি রুটি হয়। এলাকাবাসী চাইছেন দ্রুত মেরামত হোক বাঁশের সেতু। এর জন্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে স্মারকলিপি দিয়েছে ইন্দ্রেণী ফলস সুরক্ষা কমিটি। তবে জিটিএর তরফে এখনো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে আক্ষেপ কমিটির। দেবরাজ ছেত্রীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।